কিও বন্ধুরা, এই আজব প্রাণীটা পৃথিবীতে কেমনে এলো? আপনারা কি কেউ খেয়াল করেন নাই আগে? তবে যাই হোক বন্ধুরা, কেন আজব প্রাণী বললাম, কারণ সে ফুল ফ্যান ফুরা হেডারে ফায়ারের দিক দিয়ে গুছাই রাখছে আর নিজেরে শাকিরার কপি দাবি করতেছে। কোন এই বুড়া বয়সে এসে যদি এরকম ভীমরতি ধরে তাহলে কেমনটা লাগে, তাও বুটকির ঘরে বুটকিয়ে, আর নিজেরে কেমনে শাকিরা দাবি করে এই যে দেখেন বলে দিচ্ছে। তো আমাদের বাংলাদেশ শাকিরারই আইডিয়া। তোর কপালে জুতার বাড়ি হারামি। তবে বুড়া বয়সে কুড়া ঢং মুরব্বীরা এই কথাটা কইতো, সেটা এবিডিএ বাস্তব করে দিল। তবে হেবেডির এক্সপ্রেশন দেখলে মাঝে মাঝে মনে হয় যে বেডির কষা হইছে, গানের এক্সপ্রেশনও ওরকম কষাই দেয় আর কিছু না। সাথে মুরব্বীরা আরো একটা কথা কয়, কই সেক্সাদি আর কই বকরিল্লাদি। কারণ এই যে দেখেন, কই শাকিরার কোমর আর শাকিরার ড্যান্স আর ফিগার, আর এবিডির বয়স, ড্যান্স আর ফিগার, আর মাশাআল্লাহ যে গেটআপটা লইছে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আবার আমি চলে আসলাম আপনাদের কাছে অস্ট্রেলিয়ার ধামাকা টাইপের মজার আরো একটি বিনোদনের পর্ব নিয়ে, যা দেখে আপনি অনেক বেশি মজা পাবেন। তবে দেরি কেন, চলুন মজাদার ভিডিওটি এখনই শুরু করি। चलिए शुरू करते हैं। সারা ওয়ার্ল্ডে সব থেকে বড় কেক জাকির ভাইয়ের স্টলে। আর হ্যাঁ বন্ধুরা, আসলে ব্রাজিল ভক্তরা কি সবসময় এরকম উল্টাপাল্টায় কাজ করে কিনা বুঝতেছি না। কারণ এ বেড়াই কইতেছে বিশ্বের সব থেকে বড় নাকি কেক এটা। আসলে বেড়ার মাথা গেছে, বিশ্বের বড় কেক মনে হয় না সে জীবনে কোনোদিন দেখছে, এর লেগে এইটারে কইতেছে। আর এদিকে আমার এই বইনে তো তার জামাইটা একবারে ফসাই লাইছে। তবে লাস্টের কথাটা একটু শুনতে ভাল লাগছে। তোর জন্মের আগে কাপ নিছে এমন দল তুই সাপোর্ট করবি। তোর দল পারে না মাঠে, তুই পারস না খাটে। না আছে তোর দলের শক্তি, না আছে তোর দলের শক্তি, না আছে কোনো অর্জন, আছে খালি তখন মতো কিছু ফালতু সাপোর্টারের গর্জন। তুই যদি এই দল চেঞ্জ করার আগে আমার বাপের বাড়ি গেছিস আমার আনতে, তোর কপালে শুনি আছে দেইস তোর একদিন আর আমার যে কয়দিন লাগে। আর ব্লু কালারের জার্সি পরে বই। Brazil support for you, খুবই ছোট থেকে they slay and Neymar is hot, so I love him. That's why I support Brazil. তবে বন্ধুরা, এতক্ষণ ফসাই আর যাই করি না কেন, একটা কথা শেষে না বললেই নয়। কারণ দেখছেন নি বেডিটারে, বেডি কিন্তু ব্রাজিলের ভক্ত, তবে বাংলাদেশের বংশদূত। কেউ যদি আবার পছন্দ কইরা লান তাতে আমার সমস্যা নাই, কিন্তু কিউটির লগে তাল মিলাই চলতে পারবে কিনা এটা চিন্তা ভাবনা কইরা তারপর পছন্দ করেন। ব্রাজিলিয়া দিলাম, আর্জেন্টিনার না দিলে কি হয় দেখেন, এদিকে ব্রাজিলের ওগলা আর এদিকে আর্জেন্টিনার আবার এরে হায়ার করে লয়ে আইছে। কি করব, কোন মাল তো আর পায় না তাই। আর এদের এত উত্তেজনামূলক সব ভিডিও দেখার পরে উনি যা কথা বলছে আমি শুনে সত্যি হ্যাপি ভাবে শিহরিত হয়ে আনন্দিত হয়ে গেছি। আগামী দিনগুলোতে আমরা ওয়ার্ল্ড কাপে যাব ইনশাআল্লাহ। আমি ফিফার লোক এখানে দেখছি, আমরা ফিফা ওয়ার্ল্ড কাপে যেতে চাই। সামনে একদিন হয়তো আমরা ফিফা ওয়ার্ল্ড কাপের ফাইনালে যাব, একদিন ওয়ার্ল্ড কাপ বাংলাদেশের মাটিতে আসবে। তবে ওদিকে যাই হোক না কেন, এদিকে কিন্তু এরা ট্রেন্ডিং ড্যান্স একটা তৈরি করে ফেলাইছে। দেখছেন না কি স্টাইলের ড্যান্সটা দিতেছে। আর আমি জানি এটা যে ট্রেন্ডিং এ চলতেছে এটা আপনারা বিশ্বাস করবেন না দেখে আরো একটা ভিডিও দিয়ে দিলাম, এই যে দেখেন। আর এদিকে আমার বন্ধু সে তো অলরেডি ভূমিকম্পের সাথে লড়াই শুরু করে দিচ্ছে, কারণ ভূমিকম্পে মদের বোতলগুলা সব পড়ে যাইতেছিল, আর সেই সুযোগে বন্ধু এগুলারে বাঁচানোর লেগে যুদ্ধ করতেছে। আর এদিকে এই ভাই তো একেবারে ইতিহাসই গড়াই লাইলো, কারণ এই যে দেখেন। আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। tababarka noocan billah naga cilmi badan tababarkan wuxuu ahaa। বুঝলাম না ভাই, ডিফেন্সের ভিতরে এত মোটা বেডি কেমনে চান্স পাইলো, অথবা টিক্কার হইছে কেমনে? কারণ বাকিগুলা দেখেন। যাক ভাইজানরা, এদিকে যেমন তেমন এদিকে কিন্তু এ ভাই আমার হ্যাভি টেকনোলজি বুদ্ধি বাইর করে লাইছে। যদি কোনো সময় কাজে লাগে তাহলে এটারে হ্যাভি ভাবে ইউজ করতে পারবেন। समझ रहे हो आप समझ रहे हो ना।
আমার মনে হয় এই বেডিটা জানে আর ফানি আসিল না। পিকনিকটা হচ্ছে আমি খালি জেনে নিব দাদুকে। দাদু পিকনিকটা কিসের জন্য হচ্ছে? तौबा 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 थारा मूड खराब कर दिया। হাসিস না পোলাপান, তোরাই সবচেয়ে বড় বেজাল। হ্যাঁ হ্যাঁ তাহেরি হুজুর এটা ঠিকই কইছেন, তোরাই আসলে সব থেকে বেজাল। কিন্তু আমার কোশ্চিন হচ্ছে বেডায় এগুলারে এমনি কেন ওয়াশ করতেছে? तू समझा? हाँ नहीं तू समझा नहीं। চিন্তা করেন এই কিউ ডিওজিটাও কত দুষ্টু, সুন্দরী মাইয়া দেখে কেমনে ফটানোর চেষ্টা করতেছে। ভাইজান এমনি এমনি তো আর কই না বাঙালিরা হ্যাভি লেভেলের অস্থির অথবা অস্থির বাঙালি, বলার যথেষ্ট পরিমাণে কারণ আর প্রমাণও আছে। এই যে দেখেন আমার এক জায়গায় কিভাবে তার দোকানের হিসাব রাখে। তবে এই হিসাব আপনার শিখতে গেলে পিএইচডি করেও লাভ হইব না, এ চাচার কাছে এসে শিখতে হইব। আর এই ডাক 10 টাকা, মানে এই গোল্লা 10 টাকা, শুধু গোল্লা না পাশের কাজ না, শুধু গোল্লা 10 টাকা। আর এই একটা হচ্ছে 7 টাকা, এই গোল্লা 7 টাকা, এটা 7 টাকা। আচ্ছা আচ্ছা, তাহলে পরে এইভাবে সবগুলো করা, তাই তো? আপনার পুরা খাতাটাই এদিকারও আছে না? এটা আছে এই মোড়ল মোড়ল। আচ্ছা আচ্ছা, এইখানে আছে শাকিল। আচ্ছা আচ্ছা, এর নাম কি করে বোঝেন আপনি যে শাকিল নাকি? এটা চিহ্ন করা, চিহ্ন দেখি বুঝে ফেলতেন। ফ্যামিলি থেকে পারমিশন নিয়ে আমাকে প্রপোজ করবেন, পরে আবার ফ্যামিলি মানবে না বলে নাটক করবেন না। যাক এটার আমি কিছু কইলে কষ্ট পেয়ে যাবো, আপনারাই একটু কমেন্টসে কইয়া যান এই কথার এগেনস্টে। আরে মিয়া টেকনোলজি যেদিকে তাকাই রয়েছেন সেদিকে না, এটার থেকে আরো 2 হাত নিচে দেখেন কিভাবে মার গালতাছে। মিয়ারা চোখের নজর ঠিক করতে পারেন না, তাই না? তবে ভাই দিন শেষে একটা কথা না বললেই নয়, কেউ হাসবি না ফাফির দল। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তবে বন্ধুরা শেষ করার আগে ধামাকাদার ভিডিও দিয়েই শেষ করছি। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আর আগেই কেন বিদায় নিচ্ছি তাড়াতাড়ি, কারণ লাস্টের ভিডিওটা দেখার সাহস আমার নাই। আল্লাহ হাফেজ।